নমস্কার, রাধে রাধে বন্ধুরা। গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা রাখি পূর্ণিমার দিন সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি আগের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে এই ভেবে আর ওই ভিডিওতে আমি অ্যাড করিনি। তাই ভাবলাম আজকের ব্লগটা সন্ধে থেকে না হয় শুরু করা যাক। তো এখানে ওদের ম্যাম এখন পড়াতে আসবে, তার জন্য ওদেরকে রেডি করাচ্ছি। মিষ্টুর চুলটা বাঁধলাম, তারপরে হেয়ার ব্যান্ডটা দিয়ে দিলাম। তো এখন গোপালের চুলটা আঁচড়ে দিচ্ছি, তারপরে ওদেরকে টেবিলটা দিয়ে একবারে পড়তে বসিয়ে দেবো। তারপরে আমি সন্ধে দিতে যাব। আর এমনিতে ওদের ম্যাম আসতে এখনও 15-20 মিনিট মতো দেরি আছে। তো চলো এখন ওদেরকে রেডি করাই। আর আজকে ভিডিওটা তোমরা দেখছো, এটা 2 থেকে 3 দিনের ব্লগ একসাথে করেই দেবো, 2 দিনের ব্লগ আর কি। এটা রাখি পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। আর এটা ধরো পরের দিন, তারপরের দিনও আমি অল্প অল্প ভিডিও করে একটা ভিডিওতে শেয়ার করলাম, কারণ সেভাবে আর কি ভিডিও করা হয়নি। তো সেটা কেন ভিডিও করিনি, মাঝে মাঝে অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, কিছু না কিছু কারণে হয়তো হতেই পারে, বা চ্যানেলের কোনো কারণে, যাই হোক, তখন আর ওই ভিডিও করতে ইচ্ছে করে না। তখন আমি ওই বলতে পারো একরকম রাগ করে আর আমি ব্লগ শ্যুট করি না, তখন ওই জন্যই আর কি আরও এরকমটা হয় আর কি। কিন্তু এরকম মুডে চললে হবে না। নিজে যেটাই কর্ম করি না কেন সেটার দিকে সেরকম সিরিয়াস থাকতে হবে এখন থেকে। তো এক বন্ধু বলল যে দিদি তুমি যে ভিডিও থাম্বনেলগুলো টাইটেলগুলো প্রায় ভিডিওতে একই রকম দিয়ে ফেলছো। তো সেটা হ্যাঁ, একদমই ঠিক বলেছো। আসলে কী হয় বলো তো, যখন দেখি কোনো ভিডিওতে ভিউজ বেশি আসছে কী ধরনের ভিডিওতে, সেগুলো হয়তো রিপিট করে ফেলি, তখনই এরকমটা হয়। কিন্তু সব ক্ষেত্রে সেটা অবশ্য কাজও করে না। তো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, দেখো সন্ধ্যে দেওয়া কমপ্লিট। এখন যাব চা করতে, একটু পরে, জাস্ট 10 মিনিট পরে যাব। ওদের ম্যাম চলে এসেছে, বলতে গেলে ওদের ম্যাম আসলো তারপরে আমি সন্ধ্যেটা দিলাম। আজকে একটু লেট হয়ে গেল সন্ধ্যে দিতে। তো যাই হোক, চলো এবারে আমি যাই। গিয়ে আমার আজকে ভিডিও এডিট হয়নি, জানি না আজকে আমি ভিডিও দিতে পারবো নাকি। যেহেতু কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওতে হাত দিতে পারিনি, তো ওর জন্য অর্ধেকটা এডিট হয়েছে দুপুরবেলা, বাকি অর্ধেকটা এখনও করতে পারিনি। এখন আমি জানি না আদৌ আজকে ভিডিও দিতে পারবো নাকি। প্রাণপণ চেষ্টা করব, যদি 8:30টার মধ্যে দিতে পারি তবেই দেবো। এর থেকে লেট হলে হয়তো আমি আজকে ভিডিও দিতে পারবো না। এই হচ্ছে ব্যাপার, যখনই না নিজের কাজটা ঠিকমতো করতে পারি না, তখন সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর তার সাথে সাথে না মেজাজটাও গরম হয়ে যায়, তখন আর কোনো কিছু ভালো লাগে না। যদি আমি ভিডিও ঠিকঠাক দিতে না পারি টাইমলি, প্রতিদিন নিয়মিত, তো কি করা যাবে বলো। সংসারের কাজ করে হয়ে ওঠে না সব সময়, একটা চাপ হয়ে যায়। কিন্তু ইচ্ছা তো করে যে না রোজ একদম সুন্দর টাইমলি ভিডিও দেবো, ইচ্ছে থাকলেও আমার কাছে অনেক সময় উপায় থাকে না, এই আর কি। তো চলো এখন যাই, গিয়ে আমি নাটিটা ছেড়ে দিলাম সন্ধ্যে, আবার যাই আগে নাটিটা পরে, তারপরে এখন যাব, একটু পরে চা করব। তো সোমবারের সন্ধেবেলাটা এইটুকুনি ছিল। এই যে চা করে নিয়েছি, ওদের ম্যামকে চা দিয়ে আসলাম, মাকে দিয়ে দিলাম। এবারে আমি আমার চাটা নিয়ে ঘরে চলে আসলাম, তার কারণ আমি এখন এডিট করব। দেখো সব নিয়ে নিয়েছি, বিছানার ওপরেই আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো আমার মাইকটা, আমার ইয়ারফোনটা। তো এখন এডিট করে যত রাতি হোক তোমাদের ভিডিও দেব। তো চলো পরের দিন সকালবেলায় চলে আসলাম একদম। তো সকাল এখন বেজে গেছে 8টা মতো। তো ওদের টিফিন আমি রেডি করে নিয়েছি। এই যে লুচি ভেজেছি, পরোটা করেছি, আর হচ্ছে একটা তরকারি করেছি, যেটা হচ্ছে মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি। তো ওটা সেদ্ধ করে নিয়ে এখানে মশলা কষাচ্ছি এখন। তারপরে ওই সেদ্ধ মটরটা আলু দিয়ে একবারেই সেদ্ধটা করেছি, ওটা দিয়ে দেবো। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ঘুগনি করব, করার হয়ে উঠছে না, তাই আজকে করে নিলাম। আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে হ্যান্ড চপারের মধ্যে ঘুগনির মশলাটা করেছি। তো এই চপারে মশলা করলে ঘুগনিটা খুব ভালো হয়, যখনই আমি ঘুগনি করি এইভাবে মশলা করি। তো একদম প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একদম ওই হ্যান্ড চপারের মধ্যে পেস্ট করে নিয়েছি। একটুখানি দানা দানা ভাব থাকবে, তার জন্য ঘুগনিটা আরও ভালো হয়। তারপরে ভালো করে কষিয়ে লবণ, হলুদ, চিনি যা যা লাগবে, বেশি করে ধনে গুঁড়ো দিয়েছি, সব দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঘুগনিটা এখানে দিয়ে দিলাম। ঘুগনি বলতে মটর আর আলু সেদ্ধ করাটা, ডালের মতো জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর সেটা এখন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি। অল্প একটু ধনেপাতাও দিয়েছিলাম। তো কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি লুচিগুলো ভেজে নেব। আর ঘুগনিটা সবাই ভালোবাসে। টিফিনে ঘুগনিটা বেড়ে রাখলাম ওদের জন্য, ঠান্ডা হোক তারপরে ঢুকিয়ে দেবো। আর এই যে লুচিটা ছিঁড়ে দেবো, ছোটো ছোটো টুকরো করে দেবো, তাহলে খেতে সুবিধা হবে। লুচিটা রেখে দিয়েছি, দিয়ে
4টে করে লুচি দিলাম, ছোটো ছোটো লুচি, আর এই যে ঘুগনি। এই হলো ওদের আজকে টিফিন। আর স্মল ব্রেকের জন্য ছোটো একটা করে ওই ওরিও বিস্কুটের ছোটো প্যাকেট আছে একদম ছোটো সাইজের, ওটা একটা দিয়ে দেবো মিষ্টুকে, ব্যাস আর কিছু না। আর খেয়ে যাবে এই যে দুটো পরোটা আর এই ঘুগনি। এই যে তো এবারে এই যে মঙ্গলবারের ইউনিফর্মটা পরিয়ে দিলাম গোপালকে। আর মিষ্টুর আজকে ব্লু ড্রেসই, আজকে ওর হোয়াইট নেই, ওর আবার বুধবারে মানে পরের দিন। আর এখন তো রেডি, এবারে খাবারটা খাইয়ে দেবো। আর মাকে দিয়েছিলাম খাবারটা খাইয়ে দেওয়ার জন্য। এখানে মিষ্টু চুলটা বেঁধে দিলাম, মিষ্টুও রেডি, দুজনাই রেডি। তো টিফিন বক্সগুলো এখন শুধু ব্যাগে ঢুকিয়ে দেবো আর ওদেরকে খাইয়ে দেবো। তো ওরা স্কুলে যাওয়ার পরে আমি আমাদের জন্য একটু খাবার করছিলাম। তো পরোটাটাই মানে বেশি পছন্দ করে লুচির থেকে তোমাদের দাদা, আর আমিও তাই, মানে পরোটাটাই বেশি ভালোবাসি। সেজন্য লুচি করলে হয়তো 4টে করে হতো, সেটাকে 2টো করে পরোটা করে নিচ্ছি আর কি, পাতলা করেই হচ্ছে, খুব একটা বড়ও না, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল পরোটাগুলো। মানে যেমন নরম তেমন মানে তেল চপচপে নেই, কিচ্ছু নেই, খুব ভালো হয়েছিল। মনে হয়েছিল দোকানের পরোটা, তার থেকেও ভালো। দোকানের জিনিসের থেকে তো ঘরে বানানো জিনিস অবভিয়াসলি ভালো হবেই। তো এখানে 4টে মতো পরোটা এখন করছি। আমার হাজব্যান্ডেরটা পরে করে দিয়েছিলাম ওকে গরম গরম। ও যেহেতু মঙ্গলবারে পুজো দিয়ে এসে খায়, তার জন্য ও আজকের ব্রেকফাস্টটা একটু করতে ওর অনেক দেরি হয়ে যায়। প্রায় 11টার কাছে ও খেয়েছিল, 11টা সাড়ে 11টা মনে হয়, তারপরেই ও খেয়েছিল। তো চলো এখানে আমি এই যে পরোটা বেলে বেলে করছি ত্রিকোণ শেপে। ওই প্রথমে গোল বেলে নিয়ে একটুখানি হালকা তেল ব্রাশ করে নিয়ে তারপরে ভাঁজ করে অল্প অল্প ময়দা দিয়ে তারপরে বেলে নেব। তো তোমাদের সকলকে আমি একটা কথা জানিয়ে রাখি, মানে একটা চ্যানেল যেটা আমি আমার যে নতুন একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম, তোমাদের বলেছিলাম যে ওটার একটা সমস্যা হচ্ছে বলে আমি ওখানে আর কন্টিনিউ করিনি কয়েকটা ভিডিও দেওয়ার পরে। তো সেটা আমি কিছুতেই সলভ করতে পারছিলাম না, কারণ ওটা সলভ না করলে চ্যানেল এগোবেও না আর ভেবে লাভও নেই। তো সেই জন্যই আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে দরকার নেই, এই দুটো চ্যানেলেই ভিডিও দেব। কিন্তু যেহেতু আমার আগের চ্যানেলটা যেটা হচ্ছে ঝুমুর দাস ব্লগস, ওটা অনেকটাই পুরনো হয়ে গেছে, ফলে ওই চ্যানেলের রিচটা অনেক কমে গেছে। আর দর্শকরাও ওই চ্যানেলে অনেক সময় মানে বেশিরভাগই অ্যাক্টিভ থাকে না, হয়তো অনেক আইডিগুলো ইনভ্যালিড হয়ে গেছে, যার ফলে ভিউজ একদম ডাউন। তো ওই কারণে আমি ভেবেছি যে ফালতু ওই চ্যানেলে আমি আর সেইভাবে হয়তো ভিডিও দেব না। যদি দেখি যে একটু র্যাঙ্ক করছে, কোনো ভগবানের কোনো দিক দিয়ে হয়তো দয়া করেছে, তাহলে হয়তো দিতে পারি। এছাড়া নর্মাল ডেইলি ব্লগ আমি দেব না, কারণ ওখানে যখনই কোনো ঘরে জিনিসপত্র কেনাকাটা করি সেটা হয়তো দেখিয়েছি, সেইটাতে হয়তো ভিউজ এসেছে, আদারওয়াইজ নর্মাল ডেইলি লাইফ ব্লগে ভিউজ আসে না। তো এটাও হাস্যকর হলেও এটাই সত্যি যে যখনই ঘরের কোনো জিনিসপত্র কেনাকাটা করি বা কিছু হয়তো নতুনত্ব কিছু থাকে, তখনই একমাত্র ভিডিও দেখতে সবাই আসে, আদারওয়াইজ কেউ আসে না সেরকম একটা। অল্প স্বল্প কিছু সংখ্যক মানে দর্শকরা যারা আমাকে সবসময় ভালোবাসে তারাই দেখে আর কি। তো এখানে খাবার রেডি, এই যে আমি খেতে বসে গেছি, মাকেও দিয়ে দিয়েছি। আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। আগের দিন যে সিমুই করেছিলাম তোমাদের দাদা খায়নি, তার জন্য রয়ে গেছিলো ফ্রিজে, ওটা বার করেছি। এখানে 2 চামচ করে আমি আর মা নিয়েছি, আর ওর জন্য বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। তো এখন এই যে আজকের ঘুগনিটাও বেশ ভালো হয়েছিল। তারপরে ও আসার পরে ওকে খেতে দিলাম, পুজো দিয়ে এসেছে। ও বলছিল আমি এত বেলা করে 2টো লুচি খাবো, আমার 4টে খাবো না। আমি বললাম না, খেয়ে নাও। তো তারপরে দেখো বাসন মাজা হয়ে গেছে, রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে রান্নাবান্না শেয়ার করিনি। তো দেখো কী কী রান্না করেছিলাম। এখানে ভাত আছে, আর এখানে রয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা। রান্নাবান্না কিছু আর তুলিনি আজকে। আর এখানে ঘুগনিটা সকালের রয়েছে, তো ঘুগনিটা রেখে দিয়েছিলাম আবার ফ্রিজে, ওটা দুপুরে কিন্তু খাওয়া হয়নি, মানে ভেবেছিলাম খাওয়া হবে কিন্তু রেখে দিয়েছিলাম। এখানে তিল বাটা করেছি, তিল বাটাটা মানে কোনো কিছুই তো যেহেতু শেয়ার করিনি, তো তিল বাটাটাও আর শেয়ার করা হয়নি। কুমড়োর ছক্কা করেছি, আর করেছি উচ্ছে দিয়ে ডাল, মানে শুক্তোর ডাল। এই উচ্ছে দিয়ে ডালটা খুব ভালো হয়, মটর ডাল, একটু ঘি দিতে হয় ডালে। তো এই রান্না করেছি। এই হয়ে গেল আমার মঙ্গলবারের কাহিনী, মানে এইটুকুনি আজকে ভিডিও করেছিলাম। এবার চলো পরের দিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন 12:30 বাজে। আমি এখন রান্না করছি 12:30টার সময়। আর আজকে দেখো চুলে তেল দিয়েছি, দেখি শ্যাম্পুটা নেই, যা তেল দেবো, মানে তেলটা বেশ ভালো করে চুলে দিয়ে নিয়েছি, শ্যাম্পু করব। এবার যেই শ্যাম্পুটা আমি ব্যবহার করব সেই শ্যাম্পুটাই নেই, ফুরিয়ে গেছে, তার জন্য শ্যাম্পুটা চুলে দিতে পারলাম না। তেল দেওয়া চুলে এখন থাকতে হচ্ছে। পাতা শ্যাম্পু যদিও ছিল, প্যাকেটে যে শ্যাম্পুগুলো হয় না, সানসিল্ক, ডাব, কিন্তু ওগুলো আমি দেবো না।
সেজন্য আর দিতে পারলাম না, চুলটা তেল দেওয়াই রয়ে গেছে, এইভাবে রয়েছে দেখো। স্নান করে দেখে মনে হচ্ছে না চুলে জল, চুলে পুরো তেল। চুলটা এখন যদিও গুটিয়ে নেব, কারণ রান্না করছি, অলরেডি চাপিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি। এখন কি করছি যেন, হ্যাঁ ভাজা করছি, পটল ভাজা কাঁকরোল ভাজা। ভাজাটা এখনই নামাবো, নামিয়ে তরকারি করব। তোমাদের জন্য ভিডিও এডিট করতে 1 ঘন্টা সময় দিয়েছি আমি। দিনের বেলা যদিও আমি এই সময় ভিডিও এডিট করি না, সকালের দিকে এটা করতে গিয়ে আমার আজকে এই দিকের কাজে দেরি হয়ে গেছে, রান্নাটা দেরি হয়ে গেল। নাহলে 12:30টার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো চলো এখন ওর জন্য দেরি করবো না কথা বলে, তো ভিডিওটা দেখতে থাকো। শুরু করলাম, এখন যাই রান্নাঘরে গিয়ে আমার কাজটা, রান্নার কাজটাকে কমপ্লিট করি, তারপরে আছেই তো সারাদিনে যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে এই যে আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। আজকে আবার জিরেটা বাটা করে নিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে ভালো করে কষাচ্ছি। আর আজকে ফোড়নটাও বেশ এমনভাবে দিয়েছি ফোড়নে যাতে তরকারি ফ্লেভারটা দারুণ আসে। তো আজকে বলেছিল যে তোমাদের দাদা বলেছিল একটু ভালো করে পনিরটা করো, একটু বেশি করে। তো ওই জন্য একটু মানে খুব ভালো করেই করার চেষ্টা করলাম, সেভাবেই করেছি মশলা কষিয়ে তেল টেল দিয়ে। আর বাকি রান্না বান্না হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। তো আজকের ভিডিওটা জাস্ট এইরকমভাবেই হলো, 3 দিনের ভিডিও এক জায়গায় করে তোমাদেরকে একটা ব্লগ দিলাম, তাও ছোটোর মধ্যে কিন্তু দিয়েছি। আর আমি আমার নতুন চ্যানেলে কিন্তু ছোট ছোট ভিডিও দেব, সেটা যে কোনো ব্লগ হোক যাই হোক না কেন, সেটা হয়তো 10 মিনিটের নিচেই থাকবে না। এখন প্রথম অবস্থায় আমি একদম ছোট ছোট ভিডিও দেব, তোমরা অবশ্যই কিন্তু সেই চ্যানেলে খেয়াল রেখো। আমি অবশ্যই কমিউনিটিতেও দিয়ে দেবো যখনই ভিডিও দেব, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। কারণ ভাগ্যটা সবার তো সমান হয় না। আমি হয়তো মানে অনেকেই আবার বলবে যে এত চ্যানেল কেউ খোলে নাকি, এত চ্যানেল কিছুই খুলিনি গো। 3টে চ্যানেল আমার রানিং, তার মধ্যে 2টো চ্যানেল এখন রানিং হবে, 3টেতে তো আর আমি ভিডিও দেব না। আর এরকম অনেকেরই আছে, অনেক বড় বড় ইউটিউবাররা যাদের প্রচুর ভিউজ, তাদেরও 4টে 5টা করে চ্যানেল থাকে। তারা কিন্তু ওই হরে ঘরে হয়তো 2টো চ্যানেল কন্টিনিউ করে, আর বাকি 2টো কি 3টে হয়তো পড়েও থাকে, এরকম বহু আছে। আমি একা নই, তোমরা হয়তো জানো না তাই বলে দিলাম। হয়তো বলবে যে এত চ্যানেল দিদি সামলাবে কি করে, বা অনেকে একটুখানি ব্যঙ্গ করেও বলতে চলে আসে, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি। এরকম বহু ইউটিউবার আছে যাদের 3, 4টে 5টা করে চ্যানেল থাকে, তাই বলে এই না যে তাদের অতগুলো চ্যানেল একসাথে তাদের চালাতে হচ্ছে। যেখানে তাদের মানে ফায়দাটা হচ্ছে সেখানেই তারা কিন্তু সেই চ্যানেলগুলোই চালাচ্ছে, সেটা একটা কি 2টো। আর বাকিগুলো হয়তো এমনি পড়ে থাকছে, সেটাতে হয়তো সপ্তাহে একটা ভিডিও কি মাসে একটা ভিডিও, এইভাবেই ভিডিও দেয়। তো দেখি কি হয়। তো রান্নাবান্না কমপ্লিট। এখানে পনির আলুর তরকারি বেশ পরিপাটি করে মানে ঘি গরম মশলা দিয়ে একদম জিরে বাটা দিয়ে করেছি। আর এখানে এই যে ডালটায় ফোড়ন দিলাম, আর পটল ভাজা কাঁকরোল ভাজা করেছিলাম। এই হলো আজকে রান্নাবান্না। তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই টাটা। এখানে ভাত রয়েছে, ভাতটা একটু বেশি হয়ে গেছিলো যেহেতু এর মধ্যে সেদ্ধ দিয়েছি, তার জন্য উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।